সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, এখানে বিষয় হচ্ছে আপনার জন্য কিন্তু ভিডিওটা, বিশেষ করে যে যে জিনিসটা আমরা জানতে হবে এবং জানতেছি, আর আজকে আপনিও জেনে নিন, সেটা হচ্ছে মাংস অর্থাৎ গোস্ত খাওয়ার পর কোন জিনিস খেলে দ্রুত হজম হয়ে যায়, এমনকি আপনি মন চাইলে আরেকবারও খেতে পারেন, আল্লাহ পাক আপনাকে সেই ব্যবস্থা করে দিতে পারে। এর জবটা আমি ভিডিওর এক পর্যায়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এবার আসেন একটা বিষয় যেটা নিয়ে আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে গান শোনার হুকুম হারাম কি না জায়েজ। গান শোনা কি হারাম, গুনাহ। আচ্ছা, এবার আসেন বাদ্যযন্ত্র সহকারে গান শোনা কবিরা গুনাহ। বাজনা হচ্ছে নফসের মত স্বরূপ শিরকের নিদর্শন, ফায়সার মধ্যে আছে এটা। প্রত্যেকটা সেকেন্ড মিনিট ইনশাল্লাহ পাপ হবে, তাই আমরা গানকে বর্জন করব। গান শুনতেও খুবই ভালো লাগে, কিন্তু পাপ হবে, কিন্তু সাথে ওদের কি হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু গানটা শোনা বন্ধ করে দিতে হবে নাকি। শ্রুতি মধুর কণ্ঠস্বর দ্বারা মেয়েদের গান শোনা, পুরুষদের গান শোনা, এটা কি গুনাহ, পাপ। আচ্ছা, এবার গান অন্তরে নিফাকি সৃষ্টি করে, মুনাফিকি, যেটা কি গান শোনা কি পাপ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, কেবল ফাসিকরাই ক্ষেত্রে গান শোনে, তারাই গান শোনে, তাহলে ভালো লোকে কখনো গান শুনতে পারে না। তারপরে শাফি রাহিমাল্লাহ তিনি বলেন, গান বাদ্য যে শুনে তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। নাউজুবিল্লাহ। এবার আসেন তো, আপনি যদি গান শুনি তাহলে আমাদের সাক্ষীটা কিন্তু গ্রহণযোগ্য হবে না ইমামের দৃষ্টিকোণ থেকে। এরপর বাদ্যযন্ত্র সহকারে গান শোনা হারাম, এটা খুব পাপ, গুনাহ কাজ। তাই আমরা আজ থেকে মোবাইলে কোনো ভিডিও দেখবো না, গান দেখবো না, কৌতুক দেখবো না। তারপর বিভিন্ন ভিডিও, ফানি ভিডিও, গান, বাদ্যযন্ত্র, কৌতুক, নাটক, সিনেমা, গল্প, হাবিজাবি, বিভিন্ন ভিডিও, বিভিন্ন দৃশ্য কিচ্ছু না দেখে বরঞ্চ আমরা মোবাইলে বরঞ্চ আমরা কি করব, হাতে কাজ মুখে লা ইলাহা পড়বো আর কোরআন তেলাওয়াত শুনবো, লা ইলাহা ইল্লাল্লাহ। গান শুনবো না, কিন্তু সেই জায়গায় আমরা কোরআনের তেলাওয়াত শুনবো, আর হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের তেলাওয়াত করবো, বাড়ির মধ্যে সবাইকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিব। এবার আসুন, আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে মাংস খাবার পর কি খেলে দ্রুত হজম হয়ে যায়, সেটা হচ্ছে দই, টক দই। বুঝাইতে পারছি? মিষ্টি লেভেলের দই না, কিন্তু দইটা হতে হবে টক দই, বাড়িতে বানানো, প্রসেসিং দই নাই, যে মানুষে তৈরি করে বিভিন্ন মশলা স্বাদ, বিভিন্ন কিছু খনিজ পদার্থ বা কিছু দিয়ে আপনি যা স্বাদ করে ফেলেছে, ওটা খাওয়া যাবে না। তাই আসুন, আজ থেকে আমরা উপরের যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো মেনে চলি। ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দান করুন। ইয়া আল্লাহ, সর্বাবস্থা ইমানের হেফাজত করুন, এবং হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির সর্বাবস্থায় আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার তুমি হয়ে যায়। এখন 2026 সাল চলে, কিয়ামত পর্যন্ত যতগুলা মুসলমান মারা যাবে প্রত্যেকটা মুসলমানের মুখ দিয়ে তুমি বাইর করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ইমানের সহিত মৃত্যুবরণ করিও, জান্নাত হিসাবে মৃত্যুদান করিও, এবং শয়তান যেন মৃত্যুর সময় ওয়াসওয়াসা দিয়ে বেঈমান করতে না পারে সেই তৌফিক দান করিও, এবং সর্বাবস্থায় তুমি আমার ইমানের হেফাজত করিও। হাসরে, মিজানে, ফুলসিরাতে সর্ব অবস্থায় তুমি আমার চলার পথটাকে সহজ করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে থাকার তৌফিক দান করো। উদখুল ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার তৌফিক দান করো। আর ইয়া আল্লাহ, মুনকার নিকিরের প্রশ্নের জবাব কিভাবে দিমু সেটার ফয়সালা তুমি করে দাও, যাতে আমি সুন্দরভাবে দিতে পারি। সেখানে তুমি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির হয়ে যাও। কবরের আযাব যদি কোনো প্রকারের কবরের আযাব যেন আমার না হয় সেই তৌফিক দান করো। আর মৃত্যুর সময় অবশ্যই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। ইমানের সহিত মৃত্যু দান করো, এবং ইমানের হেফাজত করিও। মৃত্যুর সময় শয়তান নাকি ওয়াসওয়াসা দিয়া বেঈমান করতে চায়, সেই সময় তুমি আমার ইমানটা হেফাজত করে জান্নাতি হিসাবে মৃত্যু দান করিও, এবং মুখ দিয়া বাইর করিয়া নিও লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কষ্ট যেন না হয় মৃত্যুর সময়, এবং জান্নাতি হিসাবে মৃত্যুর দান করিও, জাহান্নাম হিসাবে মারিও না। ইয়া আল্লাহ, তুমি আমাকে সর্বাবস্থায় ইমানের হেফাজত করো, আমিন। আসসালামু আলাইকুম। এবং শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে, কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় নিষ্পাপ হিসাবে মৃত্যুর দিও, এবং মুখ দিয়ে বাইর করিও লা ইলাহা ইল্লাল্লাহ। বিটা বেশি বেশি করে